জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তখন দেশের ক্রীড়াঙ্গনে বইছিল পরিবর্তনের প্রত্যাশার হাওয়া। বিসিবির বর্তমান বোর্ড গঠন এবং পরিচালক নির্বাচন নিয়ে শুরুতে হোঁচট খায় সেই প্রত্যাশা। তারকা ক্রিকেটার তামিম ইকবাল সহ অনেক সংগঠকের অভিযোগ ছিল বিসিবির নির্বাচনে একপেশে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের পরিচালক বানিয়েছেন উপদেষ্টা। নির্বাচন কেন্দ্রিক এই অস্থিরতার জেরে বিসিবি বর্জন করে দেশের 43টি ক্লাব। এতে করে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার এলোমেলো হয়ে যায় এবং কয়েকশো ক্রিকেটারের রুটি রুজি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। স্থবিরতা কাটিয়ে আসার আলো দেখাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। টোকেনও অনেক প্লেয়ার উঠেছে, এখন পর্যন্ত আমি কনফার্ম হতে পারছি না কয়টা টিম খেলবে বা খেলবে না। তো এটা আগে লিগটা শুরু করি, তারপরে দেখা যাক কী অবস্থা হয়। তারপরে ওটাও টুর্নামেন্টের, যেহেতু প্রেসিডেন্ট সাহেব বারবার বলেছে যে সে প্লেয়ারদের দিকে আছে, প্লেয়ারদের স্বার্থ দেখছে, তো হয়তো তখন আর একটা টুর্নামেন্ট করতে হবে। বাট আমি খুব আশাবাদী মানুষ। আমার বোর্ড প্রেসিডেন্ট এখনও চেষ্টা করে যাচ্ছেন, ফারুক ভাই ভাইস প্রেসিডেন্ট চেষ্টা করছেন, সাকওয়াত ভাই আরেকজন ভাইস প্রেসিডেন্ট, সে আউটসাইডার হইলেও ক্লাবের সাথে তার ইনভলভমেন্ট। বোর্ডের থেকে আমরা ফুল আমাদের 25 জন ডাইরেক্টর কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি। দেখা যাক, একটু ধৈর্য ধরতে হবে আর কি। এরই মধ্যে 12টি দল নিয়ে শুরু হয়েছে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ। যারা সরাসরি খেলছে না সেই বাকি 8 দলের ক্রিকেটারদের নিয়ে আগামী 16 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাথওয়ে টি20 লিগ। এছাড়া 15 জানুয়ারি থেকে মাঠে গড়াবে সেকেন্ড ডিভিশন ক্রিকেট। মাঠের লড়াই ফিরলে ক্রিকেটারদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে বলে মনে করছেন সিসিডিএম চেয়ারম্যান। প্রেসিডেন্ট সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট দুজনের কমিটমেন্ট ছিল প্লেয়ারদের কাছে, সাথে সিসিডিএমও সাপোর্ট দিয়েছে। হোপফুলি আমরা এই মাসের 15-16 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। 8টা টিম করেই করবো আমরা। ফাইনাল ডিসিশন হয়তো বা কালকে নাহলে পরশু, বাট স্পেসিফিক ডেটটা 15 অথবা 16। এদিকে আগামী জাতীয় নির্বাচনের পর বিসিবির বর্তমান কমিটি ভেঙে যাওয়ার গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান দীপন। তার দাবি, আইসিসির কাছে এই বোর্ড সম্পূর্ণ বৈধ, তাই রাজনৈতিক পট পরিবর্তনে বোর্ড ভেঙে যাওয়ার কোনো আইনি সুযোগ নেই। নতুন রাজনৈতিক দল যদি 12 ফেব্রুয়ারির পরে আসে, তারা চিন্তা করবে যে গত 15 বছর 17 বছর যারা ক্রিকেট বোর্ডের সাথে ইনভলভ ছিল তারা ক্রিকেটকে কী সার্ভ করেছে এবং আমাদের ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে, এগুলি অনেক কিছু বিবেচনা করে হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতা যারা আসবে বা ক্ষমতার বাইরে যারা থাকবে তারা নেবে। লেটস সি, ওয়েট করতে হবে, এছাড়া কিছু করার নেই। তবে আমি অ্যাজ এ বোর্ড পরিচালক, আমাদের বোর্ড, আমরা খুব কনফিডেন্স নিয়েই কাজ করছি। আমরা যদি ভালো কাজ করি, ভালো কিছু করার সুযোগ হয় আমাদের, কেন আমাদেরকে বাদ দিবে বা বলবে। তবে এত কিছুর পরও এই পরিচালক জানিয়েছেন তার আশঙ্কার কথা। সৈয়ফ আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।